ওকে। আচ্ছা, এখানে আমাকে একটু সবাই একটু কনফার্ম করেন যে কার কী ধরনের সমস্যা, আসলে কে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? আম, ভাই আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে আমি মানে সিলেক্ট করতে পারতেছি, বাট ওই যে যেটা কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে কার্ভ করে নিতে হয়, তো ওই কার্ভিংটা আমি করতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা। আর কার কোনো সমস্যা, আর কারো কোনো প্রবলেম? হ্যালো ভাইয়া। জি জি, বলুন। ভাইয়া আমি পিছনের যে মানে সিলেক্ট করার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি করতে পারতেছি না, মানে রিমুভ করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি টোটাল প্রসিডিউরটা আরেকবার একটু দেখিয়ে দিই। হ্যাঁ, নিলয় বলুন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সেটাই ভালো হবে ভাইয়া। আমার আমার সমস্যা হচ্ছে যে ভাই আমি যে ওয়াচটা মানে ঘড়িটা আমি সিলেক্ট করার পর আমি যখন অ্যাড মাস্কে দিতেছি ভাই, তখন আমার ঘড়িটাই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘড়ি চলে যাচ্ছে বাট ব্যাকগ্রাউন্ডটা থেকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঘড়ির স্পেসটা চলে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমার মনে হয় আপনি যদি পুরো এটা একবার যদি দেখাতেন যে শর্টকাটে, তাহলে ভালো হতো সবার জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখাচ্ছি। হ্যাঁ একটু সামারি দেন, সামারি। আচ্ছা, সো ফটোশপ আমাদের অন হয়ে গেল। আমরা একটা নতুন ফাইল নিয়ে কাজ করব। এই জন্য আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা ফাইল থেকে ভাইয়া আমি আজকে শুরু থেকে ছিলাম না ভাইয়া, মানে কিছু মানে কতটুকু কি করালে তারপর আসলে আমি এখানে একটু জয়েন করতে পারছি, আমার বাসায় কারেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার দেখাই দিচ্ছি। এখানে আমাদের ওই যে রিকভার হচ্ছে আর কি ফাইলগুলো, আমরা আগে যে কাজগুলো করেছিলাম সেগুলো অটোমেটিক সিস্টেম থেকে রিকভার হচ্ছে, সো একটু সময় লাগবে। ফটোশপ 2020-তে একটা বেনিফিট পাওয়া যায় যে আপনার কাজগুলো যদি আপনি সেভ করে নাও রেখে ডিলিট মানে প্রজেক্ট কেটে দেন, বা আপনার সিস্টেম যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আপনি এই কাজগুলো আবার রিকভার করে নিতে মানে রিকভার অটোমেটিক করে নেয়। এই ফাইলগুলো র্যাম, আমাদের যেই পিসির যে র্যামের মধ্যে অটোমেটিক এগুলো ইয়ে হয়ে থাকে আর কি, সেভ হয়ে থাকে। পরবর্তীতে এগুলো হচ্ছে কি আমাদের মানে পিসি অন করলে তখন ওই রিকল করে আর কি টেম্প ফোল্ডার থেকে ও হচ্ছে কি এই প্রজেক্টগুলোকে আবার রিকল করে নিয়ে আসে। আচ্ছা, আমি একটু পুনরায় সব বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করি। ভাইয়া পেন টুলের কাছ থেকে শুরু করেন। আচ্ছা, সো আমি নতুন একটা নিচ্ছি, নতুন একটা ফাইল নিচ্ছি যেটার হাইট এবং উইডথ 1000 এই ইয়েতে নিয়ে আমি জাস্ট দিচ্ছি যে ওকে। সো আমি আমার ইমেজটা কীভাবে আপলোড করতে পারি বা ইম্পোর্ট করতে পারি আমাদের প্রজেক্ট ফাইলে, আমরা হচ্ছে গিয়ে আমাদের যেই ফাইলটি আছে সেটিকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাই, এটা দেখাই। এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট এখানে ছেড়ে দিব। দেখেন ইমেজটা চলে আসছে, আমি এখন যদি এন্টার দিই এটা একটা স্মার্ট অবজেক্ট আকারে চলে আসবে। স্মার্ট অবজেক্ট কি, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সো এটাকে আমি নর্মাল লেয়ারে নিয়ে আসতে হলে, নর্মাল লেয়ার লাগবে না, আমি নর্মালি পেন টুলটা দেখাই আপনাদেরকে, ওকে?
পেন টুলটা কি? পেন টুলটা হচ্ছে গিয়ে এই যে আমি যদি কিবোর্ড থেকে শর্টকাট কি পি প্রেস করি, পি প্রেস করার সাথে সাথে আমার পেন টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। পেন টুল সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি যদি একটু জুম করব আমার এই ইমেজটাকে জুম করতে হলে আমাদেরকে কি করতে হবে? জুম করার জন্য আমাদেরকে জুম টুল ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে আমি অল্টার এবং মাউসের হুইলটা প্রেস করে আমি একটু জুম করে নিতে পারি। জুম করে নেওয়ার সুবিধাটা হচ্ছে গিয়ে আমার ইমেজটাকে আমি একটু বড় করে দেখার জন্য আমি জুম করে নিলাম। আচ্ছা, সো আমাকে যিনি কোশ্চেন করেছিলেন যে কার্ভ করতে পারছেন না, তার জন্য আমি যেটা বলবো যে ফার্স্টে আমাকে একটা ক্লিক করতে হবে, রাইট? প্রথম পয়েন্টের জন্য, স্টার্ট পয়েন্টের জন্য আমি একটা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে আমি পরবর্তীতে এখানে যদি ক্লিক করি, এটা স্ট্রেট লাইন হয়ে গেল। এবার আমি যদি মাউসের ক্লিকটা না ছেড়ে আমি এই পয়েন্ট থেকে মাউসটাকে একটু ড্র্যাগ করি ডান দিকে, তাহলে দেখেন যে আমার এখানে একটা কার্ভ লাইন চলে আসছে, তাই কি না? কার্ভ লাইন আসার পরে আমি এতটুকু জায়গা আমি স্ট্রেট লাইন, আমার এতটুকু জায়গা কি মোটামুটি একটা স্ট্রেট লাইন, আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কার্ভ হয়ে গেছে, তাই না? কার্ভ হয়ে গেছে। তার কারণ কি? কারণ হচ্ছে এই যে অ্যানোটর, এই অ্যানোটরটিকে আমাদের অফ করে দিতে হবে। এই অ্যানোটরটিকে অফ করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই পয়েন্টটাতে ক্লিক করতে হবে। অল্ট যখন আমি কিবোর্ডে প্রেস করে রাখবো তখন দেখবেন যে আমার পেন টুলের নিচের দিকে একটা কোণের মতো একটা আইকন আসছে, তাই না? তার মানে কি এখানে একটা কর্নার ক্রিয়েট হবে। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন আমার ডান পাশের অ্যানোটরটি চলে গিয়েছে। আমি যদি পুনরায় আরেকবার একটু রিপিট করি, যে এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এই জায়গাটাতে কার্ভ করার জন্য কি করতে হবে? ক্লিক করে ধরে মাউসের ক্লিকটা না রিলিজ করে মাউসের ক্লিকটা ধরে রেখে আমি এটাকে ডানে বামে যদি আমি কার্ভ করি তাহলে এটা হচ্ছে কার্ভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই চমৎকারভাবে কার্ভ হয়ে গেল। কার্ভ হয়ে যাওয়ার পরে আমাকে অল্ট প্রেস করে এই জায়গাটায় ক্লিক করে দিতে হবে, তাহলে এই অ্যানোটরটি অফ হয়ে যাবে এবং আমি পরবর্তীতে স্ট্রেট লাইন ড্র করতে পারবো। সো আমি আরও একটি অ্যানোটর নিলাম এবং মাউসের ক্লিক না ছেড়ে আমি এটাকে হালকা একটু কার্ভ করে এখানে এই পজিশনে রেখে আমি আবার এই কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই পয়েন্টটিতে ক্লিক করে নিলাম, তাহলে আমার ডান পাশে অ্যানোটরটি চলে গেল। আবার আমি যদি এই জায়গায় ক্লিক করি, এখান থেকেও একইভাবে আমি কার্ভ করার জন্য আমি মাউসের ক্লিকটি ধরে রেখে আমি ডানে বামে উপরে নিচে ড্র্যাগ করার মাধ্যমে এই কার্ভটি আমি করতে পারছি। এর পরবর্তীতে আমি এভাবে করে আমার যেই জায়গাগুলোয় আমার কার্ভ দরকার সেই জায়গাগুলো আমি কার্ভ করব, যে জায়গাগুলো আমার কার্ভ দরকার নেই সেগুলো আমি কার্ভ করব না। আচ্ছা, আমরা একটু হোল্ড করি, একটা সেকেন্ড। আপনার সমস্যাটা কি সমাধান হয়েছে? আমার ল্যাপটপটাতে একটু প্রবলেম হয়ে গেছিল, যার কারণে আমি অফলাইন হয়ে গেছি। আচ্ছা আচ্ছা ভাই, এটা আমার মানে সমাধান আমি ওই যে কেবল সিলেক্ট করছি, এর ভিতর ভাইয়া চলে আসছে, তো তার জন্য ক্লাসটা দেখতেছিল। আচ্ছা, তাহলে আপনার কোনো কোয়েরি থাকলে ওনাকে বলতে পারেন, আর যদি মনে না থাকে সেটি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর আমি যখন আপনার স্ক্রিনটা দেখছিলাম তখন কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আপনার লেয়ারটা লক করা ছিল। আপনি লেয়ারটা অবশ্যই আনলক করে নেবেন, এর পরে যখন কাজ শুরু করবেন লেয়ারটা আনলক করে নেবেন, তাহলে আর সমস্যা হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আজকে শুরু থেকে কি করেছিল ভাই? আমি তো জয়েন করতে পারিনি, আমার কাছে টাইম ছিল না। আপনার তো জরিমানা হয়ে গেছে। তাই সমস্যা নেই নাসিরউদ্দিন ভাই, আপনি দেখে নিন ভিডিওটা দিবেন, সেই ভিডিওটা। সো আমাদের এখান থেকে আমরা এই পয়েন্ট পর্যন্ত বুঝতে পেরেছি কিনা। এর পরবর্তীতে আমি এখানে জাস্ট স্ট্রেট লাইন আমি ক্লিক করলাম, এখানে আমি কিন্তু ক্লিক করে ছেড়ে দিয়েছি, আমি কিন্তু কার্ভ করার জন্য ড্র্যাগ করিনি, ক্লিক করে ধরে রেখে। পরবর্তীতে আমি এখানে ক্লিক করে আবার নিচের দিকে আরেকটি স্ট্রেট লাইন টেনে এর পরবর্তীতে এই জায়গায় দেখেন একটা কার্ভ লাইন আছে, তাই না? আমি এই পয়েন্টটাতে নিয়ে এসে আমি একটু কার্ভ করে নিচ্ছি। আচ্ছা, এখন একটা বিষয় আপনাদেরকে বলি যে আসলে কোথায় ক্লিক করে কার্ভ করবো, তাই না? আমি যদি এই জায়গাটায় ক্লিক করে কার্ভ করি তাহলে দেখেন আমি পুরোপুরি কার্ভ করতে পারবো না, ঠিক আছে? আমার কার্ভ করলেও পরবর্তীতে কিছু জায়গা থেকে যাবে, এই যে যেমন এই জায়গাটা থেকে যাচ্ছে, এই ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আমার যদি ভুল করে আমি ভুল জায়গায় ক্লিক করে করি তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি আমার অ্যানোটর বা আমার এই যে পিভট পয়েন্ট বলছি অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি
যে কোনো পজিশনে রাখতে পারবো। এরপরে আমি আবার কন্ট্রোল প্রেস করে এই অ্যানোটেটটিকে আমি আমার পছন্দ মতো ড্র্যাগ করে আমি আমার পজিশন মতো বসাতে পারবো। বুঝতে পেরেছি? সো পয়েন্ট যেখানেই দেই না কেন আমি পরবর্তীতে চাইলে কন্ট্রোল প্রেস করে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো পজিশনটি। এরপরে আপনারা লক্ষ্য করেন যে এখানটাতে আমি এই যে এই অ্যানোটেটটি অফ করে দেওয়ার জন্য আমি এখানে অল্ট প্রেস করে কিবোর্ড থেকে এখানে ক্লিক করলাম। একইভাবে আমি এইভাবে কার্ভ করার জন্য কার্ভ করে নিলাম হালকা একটু। ঠিক আছে, আমি এই যে মাউসের ক্লিকটা কিন্তু ধরে রেখে তারপরে কার্ভ করছি। কার্ভ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আমরা মাউসের ক্লিক আমরা কিন্তু রিলিজ করে দিব না, আমরা ক্লিক করে ধরে রেখে দেন হচ্ছে আমরা ডানে বামে মুভ করব। সো এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, তাই না, যে কিভাবে আমরা একটা অবজেক্টের চারপাশে আমরা একটা পাতের মতো ক্রিয়েট করব। পাথ ক্রিয়েট করার পরে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে মাস্কিং করার জন্য, সেটার জন্য আমাদেরকে অবশ্যই এই যে উপরে দেখেন যে সিলেকশন যে অপশনটি আছে, সিলেকশন এবং শেপ, আমরা সিলেকশনে ক্লিক করব। সিলেকশনে যদি ক্লিক করি, সিলেকশনে ক্লিক করার পরে এখানে একটি ডায়লগ বক্স আসবে, যে বক্স থেকে আমরা ফেদার রেডিয়াসটা আপাতত 0 রাখবো, অবশ্যই 0 রাখবো, রেখে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখেন যে এটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা কি করব? সিলেকশন হয়ে যাওয়ার পরে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের এই লেয়ারটিকে সিলেক্ট করা। আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে নিব। লেয়ারটিকে সিলেক্ট করার পরে আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে এই যে লেয়ার প্যানেলের নিচে যেই মাস্ক যে আইকনটি আছে, এই মাস্ক আইকনটিতে ক্লিক করব। তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই, অফ করে দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এই ইমেজ থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, সো এভাবে করে আমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে আমরা ফেলে দিতে পারি। ওকে, সো যারা বলেছিলেন যে একটু প্রবলেম আছে বা একটু কনফিউশন আছে, তাদের কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে কিনা? এখানে আরেকজন যিনি বললেন যে তার অবজেক্টটাই চলে গেছে, মানে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আছে বাট তার সাবজেক্টটা চলে গিয়েছে। সে যেটা করবে সেটা আমার আচ্ছা, আপনার নামটা হচ্ছে গিয়ে দীপ্র দাস, তাই তো? আমার নাম নিলয়। নিলয়, ও আচ্ছা, সরি। আচ্ছা ঠিক আছে নিলয়, আমি আরেকবার আপনাকে দেখাচ্ছি যে আপনার অবস্থাটা হয়ে গেছে অনেকটা এরকম, এই যে এরকম, তাই তো? জি, যে এটা আমার ব্যাকগ্রাউন্ড আছে বাট আমার ইমেজটা নাই। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে আপনার লেয়ার যে মাস্কটি, এই মাস্কে ক্লিক করবেন। ক্লিক করে কিবোর্ড থেকে এটার সিলেকশনটাকে ইনভার্স করে দেওয়া যায়। শর্টকাট একটা কি আছে, এই শর্টকাট কি হচ্ছে গিয়ে Ctrl+I। আমি যদি Ctrl+I দিই তাহলে দেখেন এটা ইনভার্স হয়ে গেল, আমার ব্যাকগ্রাউন্ড চলে গেল, অবজেক্ট থাকলো। আবার আমি যদি Ctrl+I প্রেস করি তাহলে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থাকলো কিন্তু আমার অবজেক্টটা চলে গেল। আমি শর্টকাট কিটা লিখে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মাস্ককে ইনভার্স করা। ঠিক আছে, মাস্ক ইনভার্স করার জন্য আমরা কন্ট্রোল আমার সমাধান হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এই Ctrl+I যখন আপনি প্রেস করবেন, Ctrl+I প্রেস করার সাথে সাথে আপনাকে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে আর কি, এটা সিলেকশনটা ইনভার্স হয়ে যাবে। সো মাস্কের ক্ষেত্রে আমি আরেকটু বলি, মাস্কটা হচ্ছে আপনারা যদি দেখে থাকেন যেখানে ব্ল্যাক কালার আছে এবং হোয়াইট কালার আছে। হোয়াইট এরিয়াটা কি? আমার ভিজিবল এরিয়া, যেই এরিয়াটা আমার এই ইমেজের ভিজিবল এরিয়া। ইমেজটাকে এই সাদা অংশটুকু শুধু আমি দেখতে পাবো, বাকি অংশটুকু আমার ইনভিজিবল হয়ে যাবে, মানে দেখা যাবে না, হাইড হয়ে যাবে, তো রাইট। বাট আমি কিন্তু এটা ডিলিট করি নাই, আমি কিন্তু ইরেজার টুল দিয়ে মুছে ফেলি নাই, এটা কিন্তু আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে, ব্যাকগ্রাউন্ডটা মাস্ক অবস্থায় আছে। সো বুঝতে পেরেছি মাস্কিংটা কি? ব্ল্যাক এরিয়া আমার হাইড থাকবে, হোয়াইট এরিয়া আমার ভিজিবল থাকবে মাস্ক করার মাধ্যমে। ঠিক আছে, আমি যদি এইখানটাতে আপনারা লক্ষ্য করছেন যে হোয়াইট আছে, তাই না? আমি যদি এখানে মাঝখানে যদি কালো রঙের কিছু আঁকি, এটা হচ্ছে আমার ব্রাশ টুল। ব্রাশ টুলের শর্টকাট কি হচ্ছে বি ফর ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা যদি আমি কালো রং সিলেক্ট করি, কালো রং সিলেক্ট করে যদি আমি এখানে কিছু ড্র করি, তাহলে দেখছেন যে আমার এখানে এটা কি হচ্ছে, মুছে গেল, তাই কি না? সো আমি যদি হোয়াইটটা সিলেক্ট করি, আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করার মাধ্যমে আমি এই দুইটা কালারের মধ্যে চেঞ্জ করব, ইনভার্স করব। আমার স্ট্রোক কালার আছে হোয়াইট, স্ট্রোক কালারটাও চলে আসবে ফিল কালার, ফিল কালারটা চলে আসবে স্ট্রোক কালার। কিবোর্ড থেকে কোন বাটনটা প্রেস করছি আমি? এক্স বাটন প্রেস করার সাথে সাথে দেখেন এটা ইনভার্স হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি হোয়াইট প্রেস করি তাহলে দেখেন আবার এটা ভিজিবল হচ্ছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ভিজিবল হচ্ছে।
ঠিক আছে? সো মাস্কের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন যে সাদা কালার যেটা থাকে, হোয়াইট কালার হচ্ছে ভিজিবল এরিয়া দেখার জন্য, আর ব্ল্যাক কালারটা আমরা ব্যবহার করি হাইড করে দেওয়ার জন্য বা ইনভিজিবল করে দেওয়ার জন্য। ক্লিয়ার? সো আপাতত এতটুকু একটু মাথায় রাখি আমরা। ওকে, সো এভাবে করে আমরা যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা ফেলে দিতে পারি। সো এখন আমি যদি আরেকটু বিষয় আপনাদেরকে দেখাই, একই সাথে একটু অ্যাডভান্স লেভেলের কাজ যদি একটু দেখাই, এই বিষয়টা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই চুলটাকে যদি আমি নিয়ে আসি, এই ইমেজটাকে যদি আমি এখানটাতে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ইমেজটাকে, এই ইমেজটাকে যদি আপনি পেন টুল দিয়ে কাটতে যান, আমি যদি পেন টুল দিয়ে কাটি, আচ্ছা ব্রাশটাকে চেঞ্জ করে নিই একটু, আপনারা একটু লক্ষ্য করেন ইমেজটাতে যদি আমি পেন টুল নিয়ে কাজ করতে যাই তাহলে কি হবে? পেন টুল দিয়ে কাজ করতে গেলে আমার মানে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার, প্লাস এটা পারফেক্টলিও হবে না। সো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য তো একটা সলিউশন আমাদের দরকার, রাইট? সো এই সলিউশনটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এই চুল, আমরা যেটা মানে কি বলে মাস্ক করবো, মানে এই চুলের ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনার, এই যে ছোট ছোট চুল, চিকন চিকন পার্ট, এগুলো থেকে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবো? রিমুভ করতে গেলে তো আমার চুলটা ফেলে যাবে, চুলটা চলে যাবে, তাই না? সো আমরা যেটা করবো যে আমরা একটু অ্যাডভান্স লেভেলের যদি কাজ করতে চাই, এই ধরনের অবজেক্ট যেগুলোতে একটু চুলের কাজ থাকে কিংবা কোনো এমন একটা জিনিস যেটা হচ্ছে আমি পেন টুল দিয়ে আসলে সম্ভব না, সেই ধরনের ইমেজগুলো থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবো? সো সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমি এই ইমেজের চারপাশে একটা বেসিক একটা বর্ডার ক্রিয়েট করে নিব, বেসিক বর্ডার যতটুকু রাখা সম্ভব হয় আমার পক্ষে, ঠিক আছে? যতটুকু রাখা সম্ভব পেন টুল দিয়ে আমি জাস্ট একটা বর্ডার ক্রিয়েট করে নিব। যদি কোনো চুল বাদ পড়ে যায়, যদি মনে হয় যে ভাই এই চুলটা চলে গেছে, নো প্রবলেম, আমরা এটাকে রিফাইন করব, তখন আবার এটা ব্যাক করবে, নো প্রবলেম। সো এভাবে করে আমরা বিভিন্ন চুলের যতটুকু সম্ভব আমরা অ্যাকুরেট করার চেষ্টা করবো, বাট আমরা 100% অ্যাকুরেট করতে পারবো না, যেহেতু এটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। সো আমি যতটুকু পারছি একটা বেসিক শেপ নিয়ে আমি এই যে কার্ভ করছি কিভাবে, তারপরে এই যে অ্যানোটরটা ফেলে দিচ্ছি কিভাবে, এটা তো বুঝতে পারছেন। যখন আমি অ্যানোটর ফেলছি তখন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করছি, যখন আমি কার্ভ করছি তখন হচ্ছে গিয়ে আমি ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে কার্ভ করছি। ওকে, সো যতটুকু সম্ভব হচ্ছে আমি রাখলাম। অলরাইট, সো আপনারা লক্ষ্য করছেন যে আমি একটা পাথ ক্রিয়েট করলাম, এই পাথটাকে এবার আমি সিলেকশনে রূপান্তর করব। সিলেকশনে রূপান্তর করতে হলে আমাকে পেন টুলটাকে সিলেক্ট করা থাকতে হবে এবং উপরে দেখতে হবে যে আমার এখানে সিলেকশন একটি অপশন আছে। আমি সিলেকশনে যদি ক্লিক করি, এখানে মেক সিলেকশন, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন যে সিলেক্ট হয়ে গেল, তাই না? এই বর্ডারটা, এর আগেও আমরা এই কাজটা করেছি। এবার এই সিলেকশন থেকে আমরা যদি মাস্ক অ্যাড করতে চাই, আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে, কেউ কি বলতে পারবেন? লেয়ার মাস্ক, এক্স্যাক্টলি। এই যে এখানটায় দেখেন যে লেয়ার মাস্ক আছে, এই লেয়ার মাস্কে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে, বাট ব্যাকগ্রাউন্ড তো চলে গিয়েছে কিন্তু এটা এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টভাবে যায়নি। এটা দেখতেই মনে হচ্ছে যে আর্টিফিশিয়ালভাবে আমরা কেটেছি, রাইট? সো এটার জন্য এটাকে আমরা কিছুটা পারফেক্ট করতে পারবো। 100% অ্যাকুরেট হবে না, কারণ এটা রিয়েল ইমেজ, এডিট করা ইমেজ। তারপর আমরা যথাসাধ্য চেষ্টা করবো এটাকে যতটুকু রিয়েলিস্টিক করা সম্ভব হয়, রাইট? এটাকে রিয়েলিস্টিক করার পূর্বে আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারটা নিয়ে নিচ্ছি কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কোনো কালার দিচ্ছি, সে আমি একটু ভায়োলেট একটা কালার নিয়ে নিলাম এবং এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা ফিল করে দিব। এই কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ফিল করে দিতে হলে আমার কিবোর্ড থেকে কোন বাটনটা প্রেস করতে হবে? অল্ট প্লাস ডিলেট, মনে আছে? অল্ট প্লাস ডিলেটে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা ভায়োলেট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা ভায়োলেট করার একটাই উদ্দেশ্য যে আমি যেন আমার এই চুলের ইমেজটাকে আমি ভালো মতো বুঝতে পারি যে কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে, কতটুকু ব্যাকগ্রাউন্ড নাই। এই কারণেই শুধুমাত্র এটা নেওয়া। এটা নিয়ে আমি এটাকে লক করে রাখি যাতে এটা আমাকে ডিস্টার্ব না করে।
লক করে রাখার ফলে কি হলো, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করতে পারবো না, রাইট, সিলেক্ট হবে না। সো এখন আমরা কি করব, এখন আমাদের করণীয় কাজ হচ্ছে এই যে মাস্কটাকে সিলেক্ট করা, এই ইমেজের মাস্ককে সিলেক্ট করে আমরা এখন এই যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা ক্লিক করব, ঠিক আছে। লেয়ারে ক্লিক করার পরে আমরা এখানটায় আমরা ক্লিক করব হচ্ছে গিয়ে সিলেক্ট যে অপশনটি, এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করব। সিলেক্ট অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এখানটাতে লক্ষ্য করবেন যে সিলেক্ট অ্যান্ড মাস্ক একটি অপশন আছে, এটা অ্যাডোবি 2020-তে আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আর অ্যাডোবি 2020-র আগে যেই ভার্সনগুলো সেখানে আছে রিফাইন এডজ অর রিফাইন মাস্ক বা রিফাইন সিলেকশন, এইরকম কিছু একটা আছে, রিফাইন দিয়ে কিছু একটা আছে, ঠিক আছে। সো সিলেক্ট অ্যান্ড মাস্কে যদি আমি ক্লিক করি, দেখেন চমৎকারভাবে আমার এখানে কিছু ফাংশন চলে আসছে। আমার ইন্টারফেসের টুলবারটা দেখেন, টুলবারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? টুলবারটা চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে প্রপার্টিস চ্যানেল মানে প্রপার্টিস প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে, এখানে বেশ কিছু ফাংশনস আমি দেখতে পাচ্ছি। এখন আমি কি করব, এই জায়গাটাতে যদি টিকমার্ক থাকে আমরা এই টিকমার্কটা তুলে দিব, কারণ হাই কোয়ালিটি প্রিভিউ আমাদের আপাতত দরকার নাই। হাই কোয়ালিটি প্রিভিউ যদি আপনারা দেন তাহলে আপনাদের সিস্টেমটা অনেক স্লো হয়ে যাবে। সো এখন আমরা যেটা করব, আমাদের ট্রান্সপারেন্সিটা যদি আমরা লক্ষ্য করি, দেখেন ট্রান্সপারেন্সি যদি আমি 0 রাখি তাহলে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্সি 50 রাখলে আমার ব্যাকগ্রাউন্ডটা অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি যদি আমি 100 করে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা টোটালি দেখা যাবে না। তো আমরা চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ড টোটালি যাতে না দেখা যাক, সে কারণে আমরা ট্রান্সপারেন্সি 100 করে দিলাম। একই সাথে আমরা এডজ ডিটেকশন, এডজ মানে কি, এডজ শব্দটার অর্থ হচ্ছে এই যে কর্নার বা বর্ডার ডিটেকশন। বর্ডার ডিটেকশন রেডিয়াস 0 আছে, 0 থাকুক, নো প্রবলেম। স্মুথনেস 0 আছে, 0 থাকুক, নো প্রবলেম। ফেদার 0 আছে, সব কিছু যেভাবে আছে সেভাবেই থাকুক, নো প্রবলেম। নিচে দেখেন আউটপুট সেটিংসে যদি এরকম থাকে আপনারা এটাকে এক্সপান্ড করে নেবেন, হ্যাঁ। এক্সপান্ড করে নিয়ে এখানে দেখেন আউটপুট সেটিংস লেয়ার মাস্ক, আমরা দিব যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এতে সুবিধাটা হবে কি, একটা নতুন লেয়ার আসবে একটা লেয়ার মাস্কের সাথে। আর আপনি যদি শুধু লেয়ার মাস্কে ক্লিক করেন তাহলে আপনার যে লেয়ার এবং মাস্ক তার সাথে আরেকটা মাস্ক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এই কারণে আমরা যেটা করবো, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, একটা নতুন লেয়ার আমরা নিব এবং সেই নতুন লেয়ারে একটা মাস্ক থাকবে। এবং এইখানে আমরা দেখছি যে কয়েকটি টুলস আছে, এই টুলসগুলো আমরা একটু ব্যবহার করে দেখি। কোথাও বুঝতে পারছি না ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? যিনি কথা শুনতে পাচ্ছেন, এখন শুনতে পাচ্ছেন? একটু যদি মানে ভাইয়া একটু যদি মানে বুঝিয়ে আর একটু বুঝিয়ে যদি একটু বলতেন তাহলে একটু সুবিধা হতো। সো আমি আমরা যেটা চাচ্ছিলাম যে এই যে ইমেজটার এই চুলগুলোকে আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, যাতে এই চুলের সাথে ব্যাকগ্রাউন্ডের কোনো সম্পর্ক বা ব্যাকগ্রাউন্ডটা যেন না দেখা যায়, 100% ব্যাকগ্রাউন্ড যেন রিমুভ হয়ে যায়, রাইট। সো প্রথমে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে গিয়ে এইটাকে পেন টুল দিয়ে কেটে একটা শেপের মধ্যে নিয়ে আসি, একটা মাস্ক অ্যাড করে নিয়েছি। এরপরে এই মাস্কটাকে ক্লিক করে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করলাম। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটাতে ক্লিক করলাম, অথবা কিবোর্ডের শর্টকাট অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর এর প্রেস করার মাধ্যমে আমরা একটি নতুন অপশন দেখতে পাবো, নতুন একটা অপশন দেখতে পারবো, রাইট। এই অপশনটার মধ্যে বেশ কিছু ফাংশন আছে, আমি এইগুলো নিয়ে খুব বেশি কথা বলি নাই। এখানে দেখেন যে আউটপুট সেটিংসটা আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেন আপাতত, পরে আপনারা আস্তে আস্তে কাজ করার মাধ্যমে বুঝতে পারবেন। আউটপুট সেটিংসে আমি দিয়েছি যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে। এখন আমি যে কাজটা করব, এখানে আদার্স যেই সেটিংস আছে আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি। ট্রান্সপারেন্সি শুধু 100% আছে, যেভাবে আছে সেভাবেই রেখেছি। এডজ ডিটেকশন সব কিছু যেভাবে আছে আমি সেভাবে রেখেছি, অ্যাজ ইট ইজ। আমি কিন্তু কোনো কাজ করিনি বা কোনো চেঞ্জ করিনি, রাইট। আমি শুধু এই যে এখান থেকে যে ব্রাশটা আছে, ব্রাশটাকে আমি সিলেক্ট করলাম, সেকেন্ড ব্রাশটাকে, ওকে। এই ব্রাশটা নেওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটার সাইজটা কত আছে, সাইজটা আছে 38। আমি এখানে ক্লিক করে টপে এই যে এটা হচ্ছে কি আপনার অবজেক্ট বার অথবা অনেকে বলে ন্যাভিগেশন বার, এই বার থেকে আমরা যদি ক্লিক করি
এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার সাইজটা ছোট বড় করতে পারছি। আমি যখন 190 দিচ্ছি তখন দেখেন সাইজটা কত বড় হয়ে যাচ্ছে। আমি যখন 113 দিচ্ছি তখন ছোট হচ্ছে। যখন আমি 18 দিচ্ছি তখন দেখেন একদম ছোট হয়ে যাচ্ছে। সো মোটামুটি আমরা 40-50 রাখতে পারি। 50 রাখলাম। হার্ডনেস আমরা একদম 0 করে দিব। অবশ্যই হার্ডনেস আমাদের কত থাকবে? 0। এরপরে আমরা যদি এবার এই ইমেজটার উপরে আমরা একটু ড্র করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুল থেকে অলরেডি মুছে গেছে, তাই না? তারপরেও একটু প্রবলেম আছে, সেটাকে আমরা আরেকটা স্টেপে আমরা ঠিক করব। এটা কীভাবে করব সেটাও দেখাচ্ছি। সো আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে চুল থেকে রিমুভ করে ফেলেছি। একইভাবে আমি এইভাবেও এই চুলটাকে আস্তে আস্তে ক্লিক করব। খুব বেশি জোরে আমি ক্লিক করব না, বা খুব বেশি এরিয়া নিয়ে আমি ক্লিক করব না। দেখেন যদি খুব বেশি এরিয়া নিয়ে আমি ক্লিক করি তাহলে কি হচ্ছে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, মানে জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা খুব একটা পারফেক্টলি কাজ করবে না। সো আমাকে কি করতে হবে, অল্প অল্প এরিয়া সিলেক্ট করে করে এটাকে ফেলতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, সো দেখেন ধীরে ধীরে কিন্তু চুলের যেই প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই না? এভাবে করে আমরা এই ইমেজের এই চুলটাকে আমরা স্মুথ করে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, বাড়তি ব্যাকগ্রাউন্ড, সেই বাড়তি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফেলে দিচ্ছি। ওকে, স্যার এই প্রসেসটা একটু প্রথম থেকে আরেকবার দেখাবেন। মেনু বার থেকে, মেনু বারে যখন গেলাম তখন থেকে কি আমি অফলাইন হয়ে গিয়েছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, এই এতটুকু তো বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, নো প্রবলেম। না ভাইয়া, ওকে ঠিক আছে। সো এই আমরা লেয়ার মাস্কটা অ্যাড করেছি কিভাবে আমরা জানি, আমরা পেন টুল দিয়ে এটার বর্ডার কীভাবে ড্র করছি সেটাও আমরা পারি। সো আমরা এটাও পারবো যে কিভাবে আমরা এই ইমেজ, এই চুলের এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিব। সেটা করার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইমেজের যে মাস্কটি আমরা অ্যাড করেছি, সেই মাস্ককে ক্লিক করে মাস্কটাকে সিলেক্ট করে নিতে হবে। যদি আমাদের ইমেজ সিলেক্ট করা থাকে কিংবা অন্য কোনো লেয়ার সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই মাস্ককে ক্লিক করে মাস্কটাকে সিলেক্ট করে নিতে হবে। মাস্ক সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে মেনিউ বার, এই যে মেনিউ বার, এই মেনিউ বারের সিলেক্ট অপশনটিতে ক্লিক করব। সিলেক্ট অপশন থেকে আমরা এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ঠিক আছে, সিলেক্ট অ্যান্ড মাস্ক এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডোবি 2020-তে আছে, আমি আগেও বলেছি। বাট এর আর্লিয়ার যে ভার্সনটাই, আর্লিয়ার ভার্সন বা সিসি বা হচ্ছে গিয়ে CS6, এই ধরনের ভার্সনগুলোতে আপনারা দেখবেন যে রিফাইন্ড এডজ অর রিফাইন্ড মাস্ক বা রিফাইন্ড সিলেকশন এরকম কিছু একটা থাকবে। ঠিক আছে, রিফাইন দিয়ে কিছু একটা থাকবে। রিফাইন্ড মাস্ক বা রিফাইন্ড সিলেকশন হতে পারে মোস্ট প্রবাবলি। একই জিনিস, আপনারা যদি শর্টকাটটা ব্যবহার করেন অল্ট প্লাস কন্ট্রোল, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর, তাহলে দেখবেন ওই অপশনটি আসছে। সো আমি এই সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। প্রিভিয়াস ভার্সনে কি এই শর্টকাট ব্যবহার করলে চলে আসবে? হ্যাঁ, তখন এখানে মানে নামটা শুধু পরিবর্তন হয়ে গেছে। এখানে যেমন আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, ওখানে আছে রিফাইন্ড মাস্ক। ঠিক আছে, প্রিভিয়াস ভার্সনে আপনারা শর্টকাটটা ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, সো এখানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ভার্সনগুলোতে আসতো একটা ডায়ালগ বক্স আসতো। ঠিক আছে, ডায়ালগ বক্সের মধ্যে এডিট করতে হতো। বাট নতুন ভার্সনটাতে ডায়ালগ বক্স আসে না, একদম সরাসরি নতুন একটা ইন্টারফেস চলে আসে। এই নতুন ইন্টারফেসের ডান পাশে দেখবেন প্রপার্টিস প্যানেল আছে, বাম পাশে একটা টুলবার আছে, যে টুলবারটা আপনার ফটোশপের টুলবারের মতোই, বাট এটার কাজগুলো কিছুটা আলাদা। আচ্ছা, সো এইখানে আমরা যেটা করব, এখান থেকে প্রপার্টিস প্যানেল থেকে আমরা ট্রান্সপারেন্সিটা 100% করে দিব। আপনারা একটু আমার রেকর্ডেড ভিডিওটা দেখেন, যদি কোনো প্রবলেম হয় এখান থেকে আপনারা সলভ করে নিন। ওকে, সো এর পরবর্তীতে নিচের দিকে দেখেন যে আউটপুট সেটিং নামে একটি অপশনস আছে। আউটপুট সেটিংসটা যদি এক্সপান্ড করা না থাকে, আপনারা বাম পাশে ক্লিক করে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে নেওয়ার পরে আউটপুট সেটিংসের অপশনগুলো আপনারা দেখতে পারবেন। আউটপুট 2, এই যে 2, এই আমরা কীভাবে আউটপুট নিব সেই আউটপুটের ডিটেলটা আমরা এখানে লিখে দিব যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এটা কি, যদি না বুঝে থাকেন তাহলে আমি বলবো যে আপাতত আপনি ফলো করেন। ঠিক আছে, ডে বাই ডে আপনি আস্তে আস্তে জানবেন আসলে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কটা কি। আমরা কাজ শেষ করার পরে আমি দেখাবো। নিউ লেয়ার মানে হচ্ছে নতুন একটা লেয়ার, উইথ লেয়ার মাস্ক মানে একটা মাস্ক থাকবে সেই নতুন লেয়ারের সাথে। তার মানে আমরা যখন এটাকে সেভ করব, আমরা যখন ওকেতে ক্লিক করব, তখন দেখবেন যে নতুন একটা লেয়ার আসছে উইথ লেয়ার মাস্ক। ওকে, সো আমি
এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, টেনশনের কিছু নাই, আমি দেখাচ্ছি। ওকে, ডোন্ট ওয়ারি। সো আমি যেটা বলছিলাম যে আমি যখন এই টুল বারগুলো ইউজ করে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সো টুল বারটাকে আমি কীভাবে ইউজ করছি দেখেন। সেকেন্ড যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে আমি এটার সাইজ কম বেশি করতে পারবো এখান থেকে, এই যে নেভিগেশন বার থেকে ছোট বড় করতে পারবো। আমি যদি বড় করি তাহলে আমার সাইজটা দেখেন কত বড় হয়ে গেছে। আমি যদি ছোট করে রাখি তাহলে দেখেন ছোট হয়ে আছে। তো আমি অ্যাভারেজ 50 করে রাখি, 50। এবং হার্ডনেসটা অবশ্যই আমাকে 0% রাখতে হবে। হার্ডনেস অবভিয়াসলি আমাকে 0% রাখতে হবে। তার কারণ হচ্ছে হার্ডনেস যদি আমি 100% করি তাহলে আমি যে রেজাল্টটা চাচ্ছি সেটা আমি পাবো না, ঠিক আছে। দিয়ে আমি এন্টার দিলাম। এখন আমি দেখেন এই জায়গাটাতে আস্তে করে অল্প অল্প করে ক্লিক করব। দেখেন আমার এই জায়গার চুলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলমোস্ট রিমুভ হয়ে গেছে, রাইট। এরপরে আমি এইভাবে করে অল্প অল্প করে ক্লিক করব, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি যে চুলের ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি ভাই, দেখতে পাচ্ছি। সো এই প্রসিডিউরটাতে চমৎকারভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। এখানে আরও 2টা স্টেপ আমরা ব্যবহার করি। দেখেন এখানে একটা বাড়তি চুল যেটা আমি কেটে ফেলছিলাম, সেই বাড়তি চুলটাও কিন্তু এখানটায় চলে আসছে। তারপরে আমি যদি এখানটায় আবার ক্লিক করি, ওকে। সো এইভাবে আমি ক্লিক করে আমার ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে ফেলে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হয়, এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়। এটা হচ্ছে কি আপনাদের ওই শর্টকাট কোনো সিস্টেম এখনও ফটোশপ আমাদেরকে দেয়নি যে শর্টকাট কোনো টুল ব্যবহার করে আমরা করে ফেলবো। সো এইগুলা একটু টাইম নিয়ে করতে হবে মাস্ট, ঠিক আছে। সো এখানে আমার দেখেন যে কিছু কিছু জায়গায় একটু রয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, ব্রাশ সাইজটাকে একটু কম করে নিতে হবে। ব্রাশ সাইজটাকে আমি 50 ছিল, আমি একটু ছোটো করে নিয়ে 21 করে নিলাম। 21 করে নিয়ে আমি হালকা করে একটু এখানে দাগ দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা এগুলো একটু সূক্ষ্ম করে, সবচেয়ে ভালো হয় যদি আপনারা জুম করে দেখেন, ঠিক আছে। এই কাজগুলো একটু সূক্ষ্ম কাজ, এগুলো একটু সময় নিয়ে করতে হয়। অলরাইট। সো মোটামুটি আমি এই জায়গাটা আমার মোটামুটি একটা শেপে আমি নিয়ে আসছি। এখান থেকে আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সো এখন আমার যেটা কাজ করতে হবে, এই পাশটা আমি ঠিক করব। এই পাশটা ঠিক করার জন্য আমি আবার আমার সাইজটাকে একটু করে নিই, ব্রাশের সাইজটাকে আমি 50 করি বা 50 করি, 50 করে নিলাম। 50 করে নিয়ে আমি এই পাশটাকে ঠিক করি। দেখতে পাচ্ছেন এই যে 2টা চুল কিন্তু চলে আসছে। এখানে আমার যে চুলটা আমি রাখতে পারি নাই মাস্কিং করার ক্ষেত্রে, সেই চুলটাও কিন্তু এটা চলে আসবে অটোমেটিক। সো অল্প অল্প করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি। একবারে কেন করছি না, কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা দেখবেন একবারে করতে গেলে আসলে 100% অ্যাকুরেট হয় না। এই জন্য অল্প অল্প এরিয়া নিয়ে আমরা এটাকে ব্যবহার করতে হয়। আর একবারে নিতে গেলে আপনাদের দেখবেন যে অনেক টাইম লাগে, লোডিং টাইমটা অনেক বেশি লাগে। সো এই জন্য ছোটো ছোটো করে অল্প অল্প করে আপনারা করবেন। এভাবে জাস্ট ক্লিক করে করে আমি এটা করে নিচ্ছি। এটাকে চাইলে আমি ব্রাশ সাইজটা একটু বড় করেও করতে পারি। ব্রাশ সাইজ যদি আমি বড় করে করি আমার এই ইমেজের জন্য, তাহলে আমার এই ইমেজের জন্য ব্রাশ সাইজটা একটু বড় যদি করি তাহলে আমার পিক্সেল পারফেক্ট হবে না। আচ্ছা, সো যেহেতু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা আমাদের আরও 3টা স্টেপের কাজ আছে, আমি কি পুরাটা করে দেখাবো নাকি এই অর্ধেকটা করে দেখাবো? অর্ধেকটাই করুন, সবাই একটু মিউট করে রাখে কাইন্ডলি।
এই যে দেখেন একসাথে অনেকখানি এরিয়া নেওয়াতে আমার এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? এই যে উপরের পার্টটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, অল্প অল্প করে পার্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো ওভারঅল এই ইমেজটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা ইমেজ, হ্যাঁ। এই ধরনের ইমেজ আসলে করতে একটু সময় নিয়ে কাজ করতে হয়। এক একটা ইমেজ রিমুভ করতে আপনার অ্যাটলিস্ট 20 মিনিটস আর 30 মিনিটস সময় লাগে। সো একটু সময় নিয়ে করলে হয় কি যে পারফেক্টলি করা যায়, হ্যাঁ। আমাদের আরও 2টা স্টেপ আছে, সেই 2টা স্টেপ আমি দেখাচ্ছি। সো যেই জায়গাগুলো একটু প্রবলেম মনে হবে সেই জায়গাগুলো আমরা ব্রাশটা একটু ড্র করে নিব, তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে, ওকে? অলরাইট, সো আমি ধরে নিচ্ছি যে এই পার্টটুকু আমি মোটামুটি একটা শেপে নিয়ে আসছি। এগুলোও কাজ করা যাবে, এগুলোতে একটু সময় দিতে হবে। সো এখন এখানটায় আপনারা একটু লক্ষ্য করেন যে এই জায়গাগুলো একটু সাদা সাদা হয়ে গেছে, তাই না? এই জায়গাগুলো একদম কর্নারগুলো দেখেন একটু সাদা সাদা হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এই জায়গাগুলোকে ঠিক করার জন্য আমরা এই যে এখানে কন্ট্রাস্ট যে অপশনটি আছে, এই কন্ট্রাস্ট অপশনটিকে আমরা একটু বাড়িয়ে দিব। কন্ট্রাস্ট অপশন বাড়িয়ে দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, কন্ট্রাস্টটা যখন আপনি বাড়িয়ে দিচ্ছেন আপনার এই এডজগুলো কি হচ্ছে, একটু ডিপ হচ্ছে, তাই না? আপনি কন্ট্রাস্টটা যদি কম করে দেন তাহলে দেখেন এডজগুলো একটু ফেড আউট মনে হচ্ছে বা একটু ফ্যাকাশে মনে হচ্ছে, তাই না? সো আমি কন্ট্রাস্টটা 13% রাখি, 13 বা 15 রাখি, 20%ও রাখতে পারি, নো প্রবলেম। রেখে আমি কি করলাম, আমার আউটপুট সেটিংস নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, ওকে? সো বুম, আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার প্রিভিয়াস লেয়ার মাস্কটা ছিল এটাতে সিলেক্ট করে আমি নতুন একটা সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করেছিলাম। বাট আমি যখন নতুন আরেকটা মাস্ক চলে আসলো তখন দেখেন এই মাস্কটার এই পার্টটুকু কিন্তু আমার মোটামুটি একটা চমৎকার একটা আউটপুট চলে আসছে, তাই না? সো এখন আমি কি করব, এখন আমি এই মাস্ককে ক্লিক করব। এই মাস্কে ক্লিক করে আমি হচ্ছে গিয়ে এই যে সিলেক্ট অপশনে যাব, আবার সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পরে আমার আউটপুট সেটিংস সেম আগের মতো রাখতে হবে এবং আমি এখন উপরের যেই অপশনটি আছে এটা যদি আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করার ফলে কী হচ্ছে দেখেন, এটা সিলেক্ট করার পরে যখন আমার প্লাস সাইন থাকছে আমার ব্যাকগ্রাউন্ডটা আবার চলে আসছে। আমি যদি এখানে মাইনাস সাইনটা নেই, মাইনাস সাইনটা দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, তাই না? সো এইভাবে করেও আমরা ব্যাকগ্রাউন্ডগুলো আস্তে আস্তে রিমুভ করব। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, সাইজটাকে একটু ছোটো করে নিতে হবে। বাড়তি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আমরা ফেলে দেব। ওকে, দিয়ে ওকে দিলাম। এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তাই না? সো আমি যদি দুইটা ব্যাকগ্রাউন্ডকে একসাথে দেখি তাহলে অনেকটা এরকম মনে হবে। সো এই ব্যাকগ্রাউন্ডটা যেটা, এই ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে গিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব, বাট তার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে। এটাকে আসলে আমাদের এই এরিয়াটুকু বাদ দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ এই এরিয়াতে আমি এখানে কাজ করি নাই। যদি এই এরিয়াতে কাজ করতাম তাহলে এই ইমেজটা আরেকটু স্মুথ হতো, ঠিক আছে? সো আমি এখানে দেখি যে আমাদের মোটামুটি এই জায়গাটা মোটামুটি একটা শেপে চলে আসছে। আমি এই পোর্শনটুকুকে ফেলে দিচ্ছি, ওকে? আচ্ছা, এটা আমি কেন ফেলছি আপনারা কি বুঝতে পারছেন? এটা ফেলছি কারণ আমরা এখানে কাজ করি নাই। যদি কাজ করতাম তাহলে আমরা এটা রাখতাম, যেহেতু আমরা কাজ করি নাই সেহেতু আমি এটা রাখছি না। আমি একটা লেয়ার নিয়ে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি এটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিতে হলে আমাকে কী করতে হবে, কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলিট প্রেস করতে হবে। অল্টার প্লাস ডিলিট প্রেস করার সাথে সাথে এটা ব্ল্যাক হয়ে যাবে, ওকে?
সো এইভাবে হচ্ছে কি আমরা বিভিন্ন ইসের করতে পারি। এখন আমি কন্ট্রোল প্রেস করে যদি লেয়ারে ক্লিক করি, দেখেন আমার পুরো লেয়ারটা কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এটাকে আমি পিক্সেল পারফেক্ট করার জন্য আমি যেটা কাজ করব সেটা হচ্ছে কি এখান থেকে আমি চুলের একটা কালার পিক করব। এই যে আই ড্রপার টুল বা ব্রাশ টুল নিয়ে আমি যদি অল্টার প্রেস করি, ব্রাশ টুল নেওয়ার পরে অল্টার প্রেস করলে এখানে আই ড্রপার টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি যে কোনো চুলের একটি কালার নিব, এখানে ক্লিক করে আমি যদি চুলের একটা কালার নেই, সে আমি এই কালারটা নিলাম, নেওয়ার পরে নতুন একটা মাস্ক ক্রিয়েট করে আমি যদি এই কালারটাকে ড্র করি, আমার হেয়ার কালারটাকে হার্ডনেসটাকে ছোটো করে এবং ব্রাশ সাইজটাকে ছোটো করে আমি যদি ড্র করি, এখান থেকে একটা কালার পিক করে আমি যদি ড্র করি, আরও ছোটো করতে হবে আমার ইয়েটাকে, তাই না? আমি যদি ড্র করি আমার এখানটাতে মোটামুটি একটা ইয়ে চলে আসবে, প্রবলেমটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যেই যে জায়গাগুলো একটু প্রবলেম থাকবে সেই জায়গাগুলো আমি ড্র করে নিব, তাহলে আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। ডার্ক কালার নেই। এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই সেম কাজটাতে এখানে আপনারা দেখবেন যে একটা ব্রাশ আছে যেটা হচ্ছে হেয়ার ব্রাশ। ঠিক আছে, হেয়ার ব্রাশটা যদি আপনারা নেন একদম চুলের মতো ড্র করতে পারবেন আপনারা। এই যে হেয়ার ব্রাশ, ঠিক আছে, এই হেয়ার ব্রাশটা আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি এখন এই জায়গায় ড্র করি তাহলে একদম চুলের মতো ড্র হবে। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছেন একদম চুলের মতো ড্র হচ্ছে কিন্তু, তাই না? সো আমি এই ব্রাশটা বেশি ইউজ করবো না, কম ইউজ করবো। সো এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু ডার্ক কালারটা নিয়ে নিই। বাড়তি যে চুলগুলো আছে, বাড়তি চুলগুলোর উপরে আমি হালকা একটু হ্যাঁ, এই প্রসেসটা একটু আরেকবার দেখানো হবে, অনেক ফাস্ট হয়ে গেছে তো। মানে এই যে সিলেক্ট করে তারপরে কিভাবে কি করলেন? আচ্ছা, এটা আবার রিপিট কিভাবে করব? আচ্ছা আমি একটু বলি, দেখেন এই সাইডের চুলগুলো কিন্তু মোটামুটি একটা, এই যে এই সাইডটা কিন্তু মোটামুটি একটা রেডি হয়ে গেছে, তাই না? এই পাশটাও একটু রেডি হয়ে গেছে, এগুলোকে একটু সময় নিয়ে কাজ করলে ঠিক হয়ে যাবে। আমি বলি যেটা আমি করেছি, যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে ইমেজটা, এই লেয়ারটা, এই লেয়ারটাতে আমি ক্লিক করেছি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করেছি। কন্ট্রোল প্রেস করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি নতুন একটা লেয়ার নিয়েছি, এই যে নতুন লেয়ার, এই লেয়ারের উপরে আমি ব্রাশ টুল নিয়েছি এবং এখান থেকে হেয়ার ব্রাশ নিয়েছি। ব্রাশেস কোথায় আছে? ব্রাশেস প্যানেলটা আছে আমার উইন্ডোতে। ক্লিক করে আমি ব্রাশেসে যদি ক্লিক করি, ব্রাশেস থেকে আপনারা এখানে হেয়ার ব্রাশ পাবেন। এই হেয়ার ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে আপনারা এই হেয়ার ব্রাশটা অ্যাড করে নেবেন। এখানে আপনারা যদি ড্র করেন হেয়ার ব্রাশ, এখানে অটোমেটিক ড্র হচ্ছে, তাই না? সো হার্ডনেস সাইজটা একটু কমিয়ে রেখে আমি একটু জুম করি, যদি এই যে আমার ইমেজের যে কর্নারগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমি হালকা হালকা করে এটা বসাই দিব। আমি বারবার ক্লিক করে 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 ইয়ে করে দিচ্ছি, তাহলে দেখতে জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে। ওকে, মনে হবে না যে এটা আমরা কেটেছি বা কোনো ধরনের প্রবলেম হয়েছে। ঠিক আছে, এইভাবে করে আমরা বিভিন্নভাবে কালারটা আমরা এখান থেকে নিব, তাহলে মনে হবে যে এই কালারটাই। ঠিক আছে, কালারটা কীভাবে পিক করছি? অল্টার প্রেস করে আই ড্রপারটা নিচ্ছি, অল্টার প্রেস করে আই ড্রপার নিয়ে আমি ড্র করছি। ঠিক আছে, সো এটাকে আরও পিক্সেল পারফেক্ট করা সম্ভব, আরও চমৎকারভাবে এটাকে যদি আমরা একটু মোটামুটি একটু সময় দিই, যত বেশি সময় দিব তত বেশি এটাকে লুক ক্রিয়েটিভ করা সম্ভব। ওকে, এই ধরনের কমপ্লিকেটেড ইমেজ মাস্কিং করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস এগুলোর চাহিদাটাও বেশ ভালো আর কি। এই ধরনের কাজগুলো আসলে খুব ব্যাপক চাহিদা সম্পন্ন কাজ।
সো এখন এখানে আপনারা চাইলে যে কোনো একটা ইমেজ, যদি আরেকটা কোনো ইমেজ এনে এখানে বসাতে চান ব্যাকগ্রাউন্ড হিসাবে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবেও আপনারা বসাতে পারেন। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমি দেখি। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটার কথা চিন্তা করি, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমি এখানে ড্রপ করে দিলাম। ওকে, এইভাবে করে দিতে পারি, কিন্তু আমার এই পাশটা কিন্তু আমি কাজ করি নাই, যার কারণে আমার এই পাশটা কিন্তু দেখেন যে অনেকাংশে এটা মানে আমাদের যেই পার্সপেক্টিভটা ছিল, পার্সপেক্টিভটা সার্ভ করেছে। এখানে এই জিনিসটা যদি অফ করে দিই তাহলে এই জায়গাটা কিছু প্রবলেম আছে। দেখেন এই পাশটা দেখেন, এই পাশটা একটু লক্ষ্য করেন, এই পাশটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? কারণ হচ্ছে কি, কারণ আমরা ওই যে ব্রাশ টুলটা দিয়ে আমরা ব্রাশ করছি। এই পাশে একটু প্রবলেম আছে, এগুলো আমরা মুছে দিতে পারি। এগুলো আমরা এই লেয়ারটা সিলেক্ট করে, এটা হচ্ছে ইরেজার টুল, এই ইরেজার টুল দিয়ে মুছে দিতে পারি, নো প্রবলেম। সো কমপ্লিকেটেড যেই হেয়ার বা কমপ্লিকেটেড যেই পার্টগুলো আমরা আসলে এইভাবে করে আমরা লেয়ারটাকে এইভাবে করে আমরা এই যে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে একটু রিফাইন করে নিব, যেভাবে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? এই কাজগুলো আসলে সময় নিয়ে না করলে আসলে কাজগুলো ভালো হয় না, ঠিক আছে? সো এগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন অবভিয়াসলি সময় নিয়ে করবেন। ঠিক একইভাবে যদি আমি আরেকটা দেখাই, আরেকটা ইমেজ যদি দেখাই, যদি আমাদের সময় কম, তারপর আমি আরেকটা ইমেজ দেখাই আপনাদেরকে, তাহলে মনে থাকবে। যাদের একটু কনফিউশন আছে, মনে হচ্ছে খুব ফাস্ট চলে গেছি, তাদের জন্য একটু রিপিট করা হবে আর কি। এই ধরনের ইমেজ, এই ইমেজটাকে কি করতে হবে, সেম ওয়েতে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, আমরা মাস্কিং করে নিব, যতটুকু সম্ভব আমরা মাস্কিং করে নিলাম। এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। সো আমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, হ্যাঁ? সো ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কোনো কারণই নাই যে আসলে কিভাবে কাজ করব বা কিভাবে শিখবো। আস্তে আস্তে আসলে হয়ে যাবে, হ্যাঁ? সো টেনশন করার কিছু নাই। এগুলো আপনারা একটু দেখেন, দেখে প্র্যাকটিস করেন, আর আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা পারবেন। সো এভাবে করে আমি কার্ভ করে নিচ্ছি। কীভাবে আপনারা তো বুঝতে পারছেন যে পেন টুলের সাহায্যে আমি এই মডেলটার বডিটাকে আমি আলাদা করে নিচ্ছি। একটা বেসিক ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট যতটুকু সম্ভব আমি রাখবো, যতটুকু পসিবল রাখবো না। পরবর্তীতে আমরা যখন মাস্কিং করব তখন অটোমেটিক এই জিনিসগুলো চলে আসবে। ওকে, যে চুলগুলো আমি রাখতে পারছি না সেগুলো নিয়ে টেনশনের কিছু নাই, সেগুলো চলে আসবে অটোমেটিক। সো ওভারঅল আমি একটা বর্ডার ক্রিয়েট করে নিলাম। বর্ডার ক্রিয়েট করে নেওয়ার পরে, পাথ ক্রিয়েট করার পরে আমাকে এখানে সিলেকশনে ক্লিক করতে হবে। সিলেকশনে ক্লিক করে আমি এখানে ওকেতে ক্লিক করব, এবং একই সাথে এখানে দেখছেন যে একটি মাস্ক, এই মাস্কে ক্লিক করে দিলাম। সো আমার ব্যাকগ্রাউন্ডটি চলে গেল। এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে মাস্ক, এই মাস্কে ক্লিক করতে হবে। মাস্কে ক্লিক করার পরে এখানে আমাদের সিলেক্ট অপশনে যেতে হবে। সিলেক্ট অপশনে যাওয়ার পরে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের আগের মতোই আমাদের যেই ফিচারটা সেটা চলে আসছে। আমাদের ট্রান্সপারেন্সি আমরা 100 করে দিলাম। আমাদের এখান থেকে আমরা এই ব্রাশটা সিলেক্ট করে, এটা হচ্ছে রিফাইন ব্রাশটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আস্তে আস্তে ড্র করব, ঠিক আছে? এভাবে অল্প অল্প এরিয়া আমরা জাস্ট ক্লিক করে করে এভাবে করে নিয়ে নিব।
সময় লাগে এটা কাজটা করতে। যে চুলগুলো বাড়তি আছে, বাড়তি অংশে যদি আপনি ক্লিক করেন বাড়তি চুলগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে? এটা লোড হচ্ছে, আমি ক্লিক করেছি, এটা একটু দেরি করে লোড হচ্ছে। ঠিক আছে, সো যে জিনিসগুলো চলে আসছে আর কি, সো এখন যদি আমি ওকেতে দেই এবং আমার কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়িয়ে দিই, দেখেন আমার চারপাশের জায়গাটা কিন্তু একটু ডিপ হয়ে গেছে, তাই না? একটু ডিপ লাগতেছে। এই জায়গাটা আরেকটু কাজ করতে হবে, এই জায়গাটা ঠিক হয়নি আমাদের। এই জায়গাটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাইনাস নিয়ে এসে প্লাস নিতে হবে। এবার এটার সাইজটাকে একটু ছোট করে এটাকে কাজ করি। আগের চাইতে বেটার, রাইট? সো তো এখন আমরা আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করি যে আমাদের যেই চুলগুলো বাদ পড়ে গিয়েছে সেই চুলগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, লোড হচ্ছে, আচ্ছা সেই চুলগুলোর দিকে যদি তাকাই যে আমাদের অ্যাকচুয়ালি কোন কোন চুলগুলো বাদ পড়ে গেছে। আমাদের এই যে এই চুলটা বাদ পড়ে গেছে, তাই না? এই চুলটাকে আমরা একটু ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। তারপরে আমাদের বাদ পড়ে গেছে এই যে এই চুলগুলো, তাই না? এই চুলগুলোকে যদি আমরা একটু ড্র্যাগ করে নিয়ে আসি, এক্ষেত্রে আমি কী করলাম, ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে দিলাম, ওকে? তারপরে এখানটাতে একটু যদি লক্ষ্য করি যে এখানেও কিছু চুল আছে, তারপরে এখানটাতে কিছু চুল আছে। একটু সময় লাগে আসলে লোড হওয়ার জন্য, একটা সিস্টেমকে একটু টাইম দিতেই হবে আমাদেরকে। দেখছেন এই চুলটা কিন্তু এখন ভিজিবল। এরপর এখানে একটা ছোট চুল আছে, এই চুলটাকে যদি আমি সিলেক্ট করে নিয়ে আসি, একটু টাইম দিলে কাজগুলো আপনার 100% অ্যাকুরেটলি, মানে মোটামুটি একটা বেসিক লেভেল পর্যন্ত কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছি যে এই চুলগুলো কিন্তু চলে আসছে, তাই না? এই চুলগুলো একটু লিঙ্ক করাই দিতে হবে এখন শুধু। সো এইভাবে ওভারঅল আমরা এইভাবে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে ফেলতে পারবো যে কোনোভাবেই, ঠিক আছে?
সো এইভাবে করে আমরা যেই চুলগুলো আমাদের একটু প্রবলেম হচ্ছে সেই চুলগুলোকে আমরা একটু ড্র করে করে আমরা কানেক্ট করে দিব এভাবে, তাহলে হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন এখানে আপনার ইমেজটাই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটু ঝাপসা ইমেজ, তাই না? সো এই জায়গাগুলো কী করবো, এই জায়গাগুলোকে হচ্ছে গিয়ে আমাদেরকে ঠিক করতে হবে। যদি আমাদের ফটোগ্রাফিটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইমেজগুলো ক্রপ করা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা মানে এক্সট্রা চুল আমরা এঁকে দিই, আমরা টু বি অনেস্ট যে আমরা একটা ব্রাশ নিয়ে আমরা চুলগুলোকে ড্র করে দিই, তাহলে মানে মনে হয় যে রিয়েল চুল আর কি। সো এইভাবে আমরা করতে পারি। সো ওভারঅল আজকে অনেক কিছু দেখালাম যে আসলে পেন টুল দিয়ে কিভাবে ড্র করব, কিভাবে আমরা পেন টুল দিয়ে শেপ বানাবো, পেন টুল দিয়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড পাথ করব, একটা ডিফারেন্ট পাথ এবং শেপ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, সেইটাকে ট্রান্সফর্ম করা, তারপরে কয়েকটা ছোট শর্টকাট শিখলাম। এই ওভারঅল জিনিসটা শিখলাম, তার মধ্যে আমার মনে হয় যে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া বা এই যে ইমেজ যেই আমি চুলের যেই ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া, এই কাজটা আপনাদের কাছে সবচেয়ে ডিফিকাল্ট মনে হতে পারে আজকের এই টোটাল আলোচনার মধ্যে। সো আমার মনে হয় আপনারা যদি আমার এই লেকচার ভিডিওটা একটু দেখেন, প্লাস আপনারা নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় না যে খুব বেশি আপনাদের কষ্ট হবে কাজটা প্র্যাকটিস করার জন্য। দেখেন আমি যদি 100% ট্রান্সপারেন্সি দেই, আমার কাজটা কিন্তু মোটামুটি একটা বেসিক শেপে চলে আসছে, তাই না? এবার আমি ওকেতে ক্লিক করি। চমৎকার। সো আমার প্রিভিয়াস যে আমি পেন টুল দিয়ে যতটুকু আমি কাটতে পেরেছি, পেন টুলটা ব্যবহার না করেও আমি তার চেয়ে সুন্দর করে কাটতে পেরেছি। সো এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা আমি কেন পেন টুল ব্যবহার করব, আমি কেন ডিরেক্ট এই ইমেজটাকে আপলোড করে কেন আমি ব্যবহার করব না? তার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই একটা মাস্ক থাকতে হবে, ঠিক আছে? মাস্ক ছাড়া আপনি যদি পেন টুল দিয়ে না কাটেন, পেন টুল দিয়ে না কাটে আপনি যদি শুধুমাত্র এই সিলেক্ট অ্যান্ড মাস্ক দিয়ে আপনি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড ফেলতে চান, এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা এই যে কয়েকটি চুলকে আমরা জাস্ট অ্যাড করেছি, এতেই কিন্তু আমাদের একটা বিশাল সময় কিন্তু নষ্ট হয়ে গেছে। বাট তখন যদি আমি পুরো ইমেজটাকেই আমি আমার ব্যাকগ্রাউন্ড রাখতাম, তাহলে কিন্তু আমার এই কাজটা আমি সহজে করতে পারতাম না। যেমন এই যে ইমেজটার এখানটায় দেখেন যে একটু সাদা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই জায়গাটায় সাদা একটু ব্যাকগ্রাউন্ড আছে, এখানেও আমরা একটু মডিফাই করে নিতে পারি। সো আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে 100% আমাদের চারপাশে চোখ রাখতে হবে যে আসলে ইমেজের কোন জায়গাটায় আমরা মিস করে যাচ্ছি, ঠিক আছে? সো এইভাবে করে আসলে বিভিন্ন ইমেজের কমপ্লিকেটেড ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। এবং এই যে ব্রাশ টুলটা ব্যবহার করে এটা একটু কমপ্লিকেটেড, আমি আপনাদেরকে যদি আর একটু দেখাই, এটা আসলে এখনই প্র্যাকটিস করার দরকার নেই, আপনারা আরও কয়েকটা দিন গেলে আপনারা এই জিনিসটা অটোমেটিক শিখে ফেলবেন। ওকে, সো এই যে দেখেন আমি একটা চুল ড্র করে দিচ্ছি, এটার জন্য আমরা আসলে একটু সময় নিয়ে করি, তাহলে দেখতে মনে হয় যে একটু রিয়েলিস্টিক। যেমন এই জায়গাটায় যদি আমি লক্ষ্য করি, এই জায়গাটা একটু মনে হচ্ছে যে চুলটা একটু আলাদা, এই জায়গাটার চুলটাকে আমরা একসাথে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? সো এই জায়গার চুলটাকে একটু আলাদা অ্যাটাচ করে দিলে আমার মনে হয় যে একটু রিয়েলিস্টিক মনে হবে, রাইট? একই কালার বারবার মারবেন না, বিভিন্ন কালার মারবেন, চুলের কালার কিন্তু একটু ডিফারেন্ট হয়, তাই না? সো এটার অপাসিটিটা যদি একটু কমিয়ে দিই, এটার অপাসিটিটা একটু কমিয়ে দিলেও খারাপ লাগবে না, ঠিক আছে? এই যে দেখেন অপাসিটিটা এখন 60% আছে, আমি যদি ইমেজটা ছাড়া দেখি তাহলে দেখেন এখন ইমেজের চাইতে এই ইমেজটা বেশি ভালো লাগছে, তাই কি না? সো এইভাবে করে আসলে আমরা বিভিন্ন ইমেজে আমরা লিঙ্ক করে দিই, বিভিন্ন ইমেজ থেকে আমরা চুলগুলোকে আমরা একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করি, তাহলে দেখতে ইমেজটা ভালো লাগে, ঠিক আছে?
সো ওভারঅল আমরা কি বুঝতে পেরেছি যে আমরা কমপ্লিকেটেড কোনো অবজেক্ট থেকে আমরা কিভাবে হেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিংবা আমরা সিম্পল কাজগুলো কিভাবে আমরা করব, এই সেম ইমেজটাকে আরও পিক্সেল মানে আরও কী বলে পিক্সেল পারফেক্ট করা সম্ভব, যদিও এটা দেখতে খুব একটা ভালো লাগছে না। সো আমরা এর চাইতেও বেটার কোয়ালিটির কাজ আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করার থ্রুতে করব। সো আপনারা এই ওভারঅল ক্লাসের মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে একটু কমপ্লিকেশন